আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রামীণ রেসিপি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন একটা রেসিপি করে দেখাবো যেটাতে কিনা মাছ মাংসের ভিটামিন 2 আছে। সেটা হচ্ছে সয়াবিন। আপনারা দেখুন গ্রামীণ পদ্ধতিতে আমরা কিভাবে সয়াবিন রান্না করে থাকি। তো দেখুন আমাদের সাথে থাকুন। তো বন্ধুরা, সয়াবিন রান্নার জন্য আমরা এখানে কী কী নিয়েছি একবার দেখে নিন। এখানে আলু ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি এরকম। এখানে আমরা ছোট ছোট যে সয়াবিনগুলো পাওয়া যায় সেগুলো দিয়েছি। আপনারা চাইলে বড় যে সয়াবিনগুলো পাওয়া যায় সেগুলো নিতে পারেন। আদা রসুন বাটা নিয়েছি 1 চামচ করে, সরিষার তেল নিয়েছি, 2টো টমেটো কুচি নিয়েছি, আর পেঁয়াজ আর লঙ্কা কুচি, আর এখানে 2টো ডিম নিয়েছি, আর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি 2টো এলাচ আর 1টা তেজপাতা। তো চলুন এবার আমরা রান্নাটা শুরু করি। তো বন্ধুরা, আমরা এখানে আধ ঘন্টা আগে সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম। এবার সেগুলো তুলে ভালো করে চিপে নিয়ে পানিটা বের করে নিয়েছি। এবার এর মধ্যে 2টো ডিম ভেঙে দেবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে মাখিয়ে 10 মিনিট রেখে দেবো। তো বন্ধুরা, প্রথমে আমরা উনুনটা জ্বালিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমরা সরিষার তেল দিয়ে দেবো। এখানে একটু বেশি করেই তেল দেবো। এই তেলে সয়াবিনগুলো ভেজে নেব। সয়াবিনটা আমরা 10 মিনিট ডিম আর নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। 10 মিনিট হয়ে গেছে। এবার এটা ভেজে নেব। সয়াবিনগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, সয়াবিনগুলো আমরা কত সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো আমরা তুলে নেব। তো বন্ধুরা, এবার আমরা কড়াইতে অল্প করে আবার একটু সরিষার তেল দিয়ে দেব। একটা তেজপাতা আর 2টো এলাচ দিয়ে দেব। এবার কুচনো পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটো কুচির ওপরে অল্প করে একটু লবণ দিয়ে দেবেন, তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোটা নরম হয়ে গেছে। এবার 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো। এবার একটু অল্প করে পানি দিয়ে দেবো। এবার এর মধ্যে আলুগুলো ঢেলে দেবো। এবার সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। 1 চামচ হলুদ গুঁড়ো, 1
চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে অল্প করে পানি দিয়ে দেব। পানি দিয়েছি, এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো বন্ধুরা 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেব পানিটা ফুটে গেছে। পানিটা ফুটে গেছে। এবার ভেজে রাখা সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে একটু মিশিয়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো বন্ধুরা কিছুক্ষণ পর আমরা ঢাকনাটা খুলে আবার একবার দেখে নেব। দেখুন বন্ধুরা, সয়াবিনগুলো যখন ফুলে মোটামুটি হয়ে গেছে আর পানিটাও অনেকটা শুকিয়ে গেছে। এবার আমরা একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আমাদের রান্নাটা হয়ে গেছে। এবার আমরা এটা নামিয়ে নেব।